হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে থাকছে SLST 2025 অর্থাৎ 2025 সালে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নতুন করে নেওয়া হবে, সেই পরীক্ষার জন্য যে ইংলিশের সিলেবাস ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, সেই পরীক্ষা কিন্তু 2016 সালের সিলেবাসের উপরেই হবে। তো আমরা এই ভিডিওতে তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরবো যে দুটি সিলেবাস আছে ইংলিশের, একটা সেকেন্ডারি সেকশনের জন্য যেটা ক্লাস 9 এবং 10 এর জন্য, এবং একটা আছে অনার্স পিজির জন্য। যারা এর আগে তো পরীক্ষা দিয়েছেন, যারা এক্সিস্টিং টিচার, তারা তো সিলেবাস সম্পর্কে অবশ্যই জানেন। যারা নতুন ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবেন, তাদেরও হয়তো সিলেবাস জানা আছে। যদি এই বিষয়টা কারো না জানা থাকে, তাহলে তারা আরেকবার এখান থেকে ট্যালি করে নিতে পারবেন। সেই উদ্দেশ্যে এই ভিডিওটি করা। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ অবধি দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চেষ্টা করব এই অবস্থায়, যেহেতু টাইম খুব শর্ট, আমার পক্ষে যতটা সম্ভব যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে যে টপিকগুলো রয়েছে, তার থেকে যে কোয়েশ্চেন অ্যান্সার, MCQ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার, বা এই যে কবিতা টবিতা যেগুলো আছে সেগুলোর বেঙ্গলি মিনিং করে যতটা সহজে জিনিসটা পাঠনযোগ্য বা পঠনযোগ্য করে তোলা যায়, সেটা আমি করবার চেষ্টা করব। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগে যেটা ইংলিশ পাস ক্যাটাগরি বলা হতো, ইংলিশ 9-10 এর জন্য এখন সেটা হয়ে গেছে। পোয়েট্রির মধ্যে থাকছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, থাকছে PV শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এবং টু এ স্কাইলার, জন কিটসের ওড টু এ নাইটেঙ্গেল দ্য অটম, আলফ্রেড টেনিসনের থাকছে ইউলিসিস। এই ইউলিসিস কবিতাটা ইতিমধ্যে ক্লাস 12-এও যে নতুন সিলেবাস সেখানে রয়েছে। ইতিমধ্যে আমার চ্যানেলে এই কবিতাটা সম্পূর্ণ বঙ্গানুবাদ করে দেওয়া আছে। যারা ইতিমধ্যে চান যে একবার কবিতাটা আগে দেখে নিতে, তারা চাইলে আমার চ্যানেলে যে একটুখানি ভিডিওগুলোকে সার্চ করলেই আপনারা এই কবিতাটা পেয়ে যাবেন। রবার্ট ব্রাউনিং দ্য লাস্ট রাইড টুগেদার, থমাস হার্ডির দ্য ডার্কলিং থ্রাস, WB ইয়েটসের রয়েছে দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুল বা কুলে, উইলফ্রেড আওয়েনের স্ট্রেঞ্জ মিটিং, আর ওয়াল্টার ডিলামেয়ারের রয়েছে দ্য লিসনার্স। এরপরে রয়েছে ড্রামায় রয়েছে গোল্ডস্মিথের সি স্টুপস টু কনকোয়ার, জর্জ বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর জন গোলসওয়ার্থি রয়েছে জাস্টিস। এরপর আসছি আমরা শর্ট স্টোরি অ্যান্ড এসেতে। শর্ট স্টোরিতে রয়েছে জোসেফ কনরাডের লেগুন, সমারসেট মমের রয়েছে দ্য লোটাস ইটার, আর ও হেনরির রয়েছে দ্য গিফট অফ দ্য মেজাই, H.E. বেটসের রয়েছে দ্য অক্স। এসের মধ্যে রয়েছে চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন এ রিভারি, আর L.A. হিলের রয়েছে প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এরপর আসছি আমরা গ্রামার অ্যান্ড ইউজেজের মধ্যে। এর মধ্যে কমন এরর টপিকের মধ্যে যেগুলো থাকছে, নাম্বার, জেন্ডার, টেন্স, ভয়েস, মুড, এইসবগুলো থাকবে। এগ্রিমেন্ট অফ ভার্বস, ইউজ অফ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকবে, সেন্টেন্স ফর্মস থাকবে। তার মানে এগুলো সবই আলাদা আলাদা টপিক। কমন এরর থাকবে নাম্বার, জেন্ডার, টেন্স, ভয়েস, মুড, এগুলো, বা এগ্রিমেন্ট অফ ভার্বস, ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এগুলো সবই MCQ টাইপ কোয়েশ্চেন হবে। সেন্টেন্স ফর্মস, যার মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর রিলেটিভ ক্লজ বলেছে, জয়নিং অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, যার মধ্যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হবে। হয়তো কোনো একটা ডাইরেক্ট দিয়ে 4টে অপশান দিয়ে দিল যে এর মধ্যে কোনটা ইনডাইরেক্টটা কারেক্ট হবে সেইটা। আগের সিলেবাসে একটা কম্পোজিশনের অংশ ছিল, যেহেতু এখন MCQ টাইপ কোয়েশ্চেন, আমার মনে হয় এই কম্পোজিশন যে অংশটা রয়েছে, যেখানে প্যারাগ্রাফ লেখার ব্যাপার ছিল, এইটা কিন্তু এখানে থাকবে না। তো এইটা ছিল আমাদের 9-10 লেভেলের সিলেবাস। এরপর আমি আসছি 11-12 লেভেলের যে সিলেবাসটা রয়েছে PG স্কেলে, সেইটা কীরকম আছে দেখুন। অনার্স পিজির যে সিলেবাস রয়েছে, সেই অনার্স পিজি সিলেবাস যেটা ক্লাস 11-12-এর জন্য, সেখানে প্রথমে ক্যাটাগরি রয়েছে পোয়েট্রির মধ্যে প্রথম যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে লাভিং ইন ট্রুথ, যেটা সিডনির লেখা। তারপরে রয়েছে ওয়ান ডে আই রোট হার নেম, এটাও সিডনির লেখা। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেক্সপিয়ারের লেখা। দ্য গুড মরো, এটা জন ডানের লেখা। ভার্চু, জর্জ হার্টবার্ডের লেখা। দ্য রেপ অফ দ্য লগ, যার ক্যান্টো 1 এবং 2 এই দুটি সিলেবাসে আছে, আলেকজান্ডার পোপের লেখা। দ্য টাইগার, উইলিয়াম ব্লেকের লেখা। দ্য ল্যাম্ব, উইলিয়াম ব্লেকের লেখা। টিনটার্ন অ্যাবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। ক্রিস্টাবেল, কোলরিজের লেখা। কুবলা খা, কোলরিজের লেখা। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা PV শেলির লেখা। টু এ স্কাইলার, PV শেলির লেখা। কিছু কিছু পাসের সঙ্গে মানে 9-10-এর সঙ্গে মিল তো আছেই। ওড টু এ নাইটেঙ্গেল, জন কিটসের লেখা। টু অটাম, জন কিটসের লেখা।
ইউলিসিস, এর আগেও আমি বললাম ইউলিসিস কবিতাটা কিন্তু বর্তমানে ক্লাস 12 এর সেমিস্টার 3-তে সিলেবাসে রয়েছে। তো এইখান থেকে আপনারা আমাদের চ্যানেলে এই ভিডিওটার অবশ্যই যে ফুল যে কবিতাটা সেটার বেঙ্গলি করে দেওয়া রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। মাই লাস্ট ডাচেস এটাও কিন্তু ক্লাস 11-এর সেমিস্টার 2-তে রয়েছে। তো সুতরাং আপনারা চাইলে আমাদের চ্যানেলে এই টপিকটার উপরে যে টোটাল ডিসকাশনটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা আমি পরেও এসএসসির জন্য স্পেশালি করব। মডার্ন পোয়েট্রি এ ব্রিফ ইন্ট্রোডাকশনের মধ্যে রয়েছে দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, ডব্লিউ.বি.ইয়েটস এর লেখা, স্ট্রেঞ্জ মিটিং উইলফ্রেড আমেন লেখা, দ্য হলো ম্যান টি.এস. এলিয়টের লেখা। এরপরে অল অ্যাবাউট দ্য পোয়েটস, এই সম্পর্কে কবিতা মানে কবিদের সম্পর্কে একটু আধটু জানার দরকার আছে। ড্রামা থেকে আসছি আমরা ম্যাকবেথ, এটা উইলিয়াম শেক্সপিয়ারের। সি স্টুপস টু কনকোয়ার এর আগেই পেয়েছি, এটা গোল্ডস্মিথের। আর্মস অ্যান্ড দ্য ম্যান জি.বি. শয়ের, এবং রাইডার্স টু দ্য সি জে.এম. সিঞ্জের। এইটা কিন্তু এবার ক্লাস 12-এ, বর্তমানে ক্লাস 12-এর সেমিস্টার 3 এবং 4-এর জন্য এই টোটাল ড্রামাটা কিন্তু রয়েছে। তো যাদের এই ড্রামাটা একবার চটজলদি দেখে নেওয়ার দরকার মনে হচ্ছে, তারা চাইলে আমাদের চ্যানেলে এই ড্রামাটার 3টে পার্ট আছে, 3টে পার্টে এই ড্রামাটার বেঙ্গলি মিনিং করে দেওয়া আছে, আপনারা একবার চট করে দেখে নিতে পারেন। বাংলাটা ক্লিয়ার হয়ে গেলে অনেক জিনিস কিন্তু বুঝতে সুবিধা হবে। এরপরে আছে নোভেল, নোভেলের মধ্যে রয়েছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন অস্টেনের এবং ডেভিড কপারফিল্ড রয়েছে। শর্ট স্টোরির মধ্যে রয়েছে দ্য ল্যাগুন, অ্যারাবি, লোটাস ইটার, দ্য ফ্লাই। এসের মধ্যে রয়েছে ড্রিম চিলড্রেন এ রিভেরি, আর রয়েছে দ্য সুপার অ্যানিমেটেড ম্যান, রয়েছে ফ্রিডম, এবং আরও একটা যেটা অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা। তো এই অফ স্টাডিজ কিন্তু বর্তমানে ক্লাস 11-এর সেমিস্টার 2-এর সিলেবাসের মধ্যে রয়েছে। এই টোটাল যে এসেটা সমস্তটাই কিন্তু ক্লাস 11-এর সেমিস্টার 2-এর সিলেবাসে পাওয়া যাবে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাদের চ্যানেলে এইটারও কিন্তু টোটাল বেঙ্গলি মিনিং করে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর উপরে যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো সেগুলো পরবর্তীকালে আমি চ্যানেলে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আসছি এবার গ্রামার অ্যান্ড ইউজেজে। এখানে কিছু কিছু কমন এরর আছে, যেগুলো আগে যে পাশের যে সিলেবাসটা 9-10-এরটায়, সেখানে কমন এরর বলেই ছেড়ে দেওয়া ছিল। এখানে তার ব্যাখ্যাটা দেওয়া আছে। কোথায় কোথায় কমন এররগুলোর ওপরে হাইলাইট করা হবে: সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপরে, টেন্সের ওপরে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ওপরে, আর্টিকেলস, প্রিপোজিশন, অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভ, এইগুলোর ওপরে যেসব কমন এররগুলো হয় সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে সেট করা থাকবে। তো আমরা চেষ্টা করব প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে কিছু কথা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার। টেন্স সম্পর্কে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা হয়তো অনেকেই জানেন, আর্টিকেল প্রিপোজিশনও অনেকে জানেন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই সম্পর্কে একবার করে রিভিশনের মতো টোটাল ধারণাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে রয়েছে সেন্টেন্স ফর্মস, যার মধ্যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, রিলেটিভ ক্লজ, জয়নিং, স্প্লিটিং আছে, লাইক পাশের যে সিলেবাস তার মতনই। ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, যেটা 9-10 সিলেবাসের মতনই রয়েছে। এখানে যেটা নতুন আছে সেটা হচ্ছে লিটারারি ডিভাইসেস, রেটোরিক অ্যান্ড প্রসোডি। রেটোরিক মানে হচ্ছে যেটা আমরা ফিগার অফ স্পিচ বলে থাকি, সেইগুলোর ওপর প্রশ্ন থাকবে, এবং প্রসোডি যেটাকে আর কি স্ক্যানিং বলা থাকে, সেইগুলোর ওপর প্রশ্ন থাকবে। হয়তো একটা স্ক্যানিং করে জিজ্ঞেস করা হলো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের থাকতেই পারে। তো আমাদের চেষ্টা থাকবে যে সংক্ষিপ্ত সময় আছে সেই সময়ের মধ্যে পাস এবং অনার্স মানে হচ্ছে 9-10 এবং 11-12 এই দুটো ক্যাটাগরির যাবতীয় যা সিলেবাসগুলো আছে প্রাথমিকভাবে যাতে খুব তাড়াতাড়ি জিনিসটা সম্পর্কে মানে এই যে টপিকগুলো আছে সেইগুলো সম্বন্ধে আইডিয়া তৈরি হয়ে যায়। তাই জন্য আমি চেষ্টা করব প্রত্যেকটার যে কবিতার অরিজিনাল টেক্সট তার সাথে সাথে যদি বেঙ্গলি মিনিংটা করে দেওয়া যায় তাহলে পড়ার সময় অত্যন্ত তাড়াতাড়ি পড়া যাবে, সঙ্গে সঙ্গে ছোট ছোট মাইনিউট জায়গাগুলোকেও কিন্তু নজর করা যাবে। তার সঙ্গে সঙ্গে যে নর্মাল কিছু এমসিকিউ, কিছু একটু টাফ বা কিছু একটু থট প্রভোকিং যে এমসিকিউগুলো হয় সেইগুলোকেও আমি চেষ্টা করছি যাতে কালেকশন করে এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে করে আপনাদের খানিকটা অ্যাসিস্ট্যান্স হয়। আপনারা প্রত্যেকেই ক্যাপেবল এবং প্রত্যেকেই যথেষ্ট মানে ভালো উচ্চমানের টিচার। তার সঙ্গে যদি কোনো সহযোগিতা, কোনো হেল্প যদি আমাদের এই ভিডিওগুলো করতে পারে তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব, নিজেদেরকে কৃতজ্ঞ মনে করব। তো এই আশা রেখে ভিডিও এখানে শেষ করছি। আশা করব যারা নতুন এই চ্যানেলে এলেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীকালে নিজেদের মধ্যে কোঅপারেশনের মাধ্যমে একটা ভালো প্রিপারেশন করে প্রত্যেকেই পরীক্ষার জন্য উপযুক্ত হয়ে পরীক্ষায় বসতে পারেন। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।